হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে চলে এসেছি গৌতম বুদ্ধের পাহাড়ের উপর যে মন্দিরটা আছে সেই মন্দিরে। আমরা এখন আছি হচ্ছে শিয়ামপুর, একদম পাহাড়ের উপরে। এখান থেকে আমরা এই মন্দিরটা পুরো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, সাথেই থাকুন। অনেক সুন্দর একটা ছুরি আমরা পাইলাম, তো দেখবো এখন এটা কি বের হচ্ছে এটার ভিতর থেকে। আমারই তো ভয় লাগছে। এই খাবার হে অনেক সুন্দর। তো এই বৌদ্ধ মন্দিরে আইসা এই পুরানো কিছু ঐতিহ্যবাহী জিনিস পেলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস পেলাম। গৌতম বুদ্ধের মূর্তিও আছে এখানে, আর বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে, অনেক সুন্দর সুন্দর। তো আপনারা চাইলে এখানে আসে এইগুলা নিতে পারেন। ধন্যবাদ, সাথেই থাকুন। এই মন্দিরে ঢুকতেই চোখে পড়ে হচ্ছে এই সমস্ত দোকান। এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা, প্রাচীন জিনিসপত্র এবং এই সাইড ব্যাগ দেখা যাচ্ছে, ধর্মীয় কিছু জিনিসপত্র, এগুলাই চোখে পড়ে। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র, সব জায়গায় এগুলা পাওয়া যায় না। আর এখানে যারা ঘুরতে আসে তারা এগুলা কিনে নিয়ে যায় সাধারণত। আর একটা কথা বলতে গেলে হচ্ছে, যত হাঁটবেন ততই দেখবেন, হাঁটবেন না আর দেখবেন না। এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, হাঁটতেই হবে, না হাঁটলে কিছুই দেখা যাবে না। আমরা অলরেডি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। নিবে না নিবে না। বানর হাঁটাহাঁটি করছে পাহাড়ের উপরে। তবে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তাটা সম্পূর্ণই এভাবে সিঁড়ি করা আছে, তাই কষ্ট হলেও ওঠার মতো জায়গা, খুব ভালোভাবেই ওঠা যায়, কোনো সমস্যা হচ্ছে না। আমি উপর দিকে উঠছি যতই, তত আমার শ্বাস প্রশ্বাসের শব্দ বেড়ে যাচ্ছে। বুঝতেই পারছেন কতটা কষ্ট হচ্ছে। এখানে দেখছি বানরের খুবই উৎপাত। প্রতিদিন এরকম হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ এই মন্দিরে ঘুরতে আসে। ওই যে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের পুরোহিতগুলা এদিক দিয়ে নেমে যাচ্ছে। আমি অলরেডি এই মন্দিরের উপরে চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে মন্দিরের সমতল যে এরিয়াটা। আমার উঠতে উঠতে পা ব্যথা হয়ে গেছে, খুবই কষ্ট হচ্ছে। তো আমরা অলরেডি পাহাড়ের উপর মন্দিরে চলে এসেছি। পাথর কেটে এভাবে সিংহ বা বাঘ, তারপর হচ্ছে এগুলো মূর্তি, এগুলো বানিয়ে রাখা হয়েছে। ঢুকতে এগুলো চোখে পড়ে। আর এটা হচ্ছে মন্দিরের বাহিরের অংশ। তো আমরা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখব। তো আমরা আছি একদম পাহাড়ের উপর। এখান থেকে আসলে নিচের শহরটা কেমন দেখা যায় সেটা দেখাবো। তো প্রিয় বন্ধুরা, এখন হচ্ছে আমরা আছি পাহাড়ের একদম উপরে। আর এই উপর থেকে উঠতে উঠতে একদম হাঁপিয়ে গেছি, তো কথা বলতে পারছি না। তো আমরা এখন এখান থেকে পাহাড়ের নিচে যে শহরটা আছে সেটা আপনাদের দেখাবো। তো দেখেন আমরা কত উপরে উঠেছি। বড় বড় বিল্ডিংগুলো একদম একদম ছোট্ট ছোট্ট ঘর দেখা যাচ্ছে, একদম ছোট্ট ছোট্ট। আমরা বহুত উপরে উঠে পড়েছি আসলে। আমরা ঘুরে ঘুরে এখন মন্দিরটা দেখবো। হ্যাঁ, সাথে থাকুন বন্ধুরা। আমরা এখন উপরে উঠবো। উপরে উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আসলে এই মন্দিরটা এখন, এই দেখেন মন্দিরের প্রত্যেকটা অংশে এগুলো লাগানো আছে। এগুলা ঘোরায়, সবাই ঘোরায়। এগুলা বড় বড় বিল্ডিং গুলা দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট বিল্ডিং দেখা যাচ্ছে। তো আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার মনের থেকে বলছে যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই ঘুরে ঘুরে এটা দেখছি। এখানে হাজার হাজার মানুষ যারা টুরিস্ট ভিজিট করছে,
এই নেপালের বিভিন্ন স্থান থেকে এসেছে এটা দেখার জন্য, এবং বাংলাদেশ থেকে এসেছে, ভারত, আরব বহির্বিশ্ব থেকে এই সমস্ত এরিয়াতে দেখার জন্য আসে। আর নেপালে আসলে এই সমস্ত তীর্থস্থান যদি নাই দেখি তবে সেটা হচ্ছে ব্যর্থ। তাই আমরা ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আছে যে বানর, মাজারটা ভর্তি, মানে এই মন্দিরটা ভর্তি আছে এই বানর। কখন কাকে হামলা করে বলা যায় না। আসুন, আমরা আসলে উত্তরতে হাঁপিয়ে গেছি অনেকটাই, অনেক উপরে। বিভিন্ন দেশ থেকে ফরেনাররা এখানে আসে ঘোরার জন্য, আর বৌদ্ধ যারা আছে তারা তো এখানে আসে, তাদের তীর্থস্থান এটা। এখানে হচ্ছে এগুলা ঘোরাচ্ছে। এগুলা ওইদিক ঘুরে এগুলা ঘুরিয়ে আসলে তাদের মনের সমস্ত কথা তারা হচ্ছে দেবতার কাছে চাওয়া পাওয়া থাকলে সেটা চায়। পিছনে দেখতে পাচ্ছেন দেবতার প্রার্থনা করছে, তো তাদের মনের যা চাওয়া পাওয়া তাদের দেবতার কাছে যাচ্ছে। মনের সব চাওয়া পাওয়া পূরণ হয় এই দেবতার কাছে চাইলে। আর এই পাহাড়ের উপর কষ্ট করে আসার মূলত এই হচ্ছে বিষয়, এত কষ্ট করে আইসা দেবতার কাছে চাবে আর সেটা পূরণ হয়ে যাবে, এদের ভাবনা, চিন্তা ভাবনা। অসাধারণ এই পাহাড়ের উপর আসলে অসাধারণ যে হাতের কারুকার্য, এখানে যে কত বড় মন্দিরটা করেছে এগুলো আসলে না দেখলে ভাষায় বোঝানো যাবে না। তো আবার নতুন করে কাজ করছে এখানে। আর এটা হচ্ছে গৌতম বুদ্ধের গেছে, এটা হচ্ছে গৌতম বুদ্ধের মন্দির। হ্যাঁ, বাইরে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে যারা আসে তারা হচ্ছে সবাই এভাবে এখানে ছবি তুলে বিভিন্ন কিছু করে থাকে। তো চলুন আমরা, আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরে কিছু করার নেই। এত সুন্দর, মানে যত দেখি তত দেখার ইচ্ছা থাকতেছে। এখানে অনেক সুন্দর একটা ডগ। আরো আছে রে বাবা, ভয় লাগে। এটা হচ্ছে বৌদ্ধদের তীর্থস্থান, এগুলো ধরেন সবাই এখানে উপাসনা করতেছে আর ওই ভক্তি শ্রদ্ধা করতেছে, আর ওই হচ্ছে ওগুলা ঘোরাতে সবাই চলে যাচ্ছে। বিভিন্ন ধরনের দোকানপাটও এখানে আছে। এখানে হচ্ছে যেরকম বুদ্ধের মূর্তি, ছবি এবং আদি থেকে ওই সমস্ত ঐতিহ্য ধরে রেখেছে, এগুলো সবকিছু এখানে আছে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আছে, আমরা এই জিনিসটা একটু দেখবো। তো ঘুরে ঘুরে ছবি তুলে দেবো, এগুলা হচ্ছে আমরা দেখছি। তো আমাদের সাথে থাকুন, আপনাদেরও ভালো লাগবে এগুলা দেখতে। তো বন্ধুরা, আমরা এখন আছি গৌতম বুদ্ধের যে মন্দির, সেই মন্দিরের উপর যে দেখতেই পাচ্ছেন এই যে গম্বুজ গুলো তৈরি করা হয়েছে, এটা মানে শত শত বছর আগের গম্বুজ, পাথর কেটে কেটে এগুলা তৈরি করা হয়েছে। তো আমরা একজনের কাছ থেকে শুনতে পেলাম এটা নাকি আসলে এই গম্বুজ গুলা হচ্ছে যারা গৌতম বুদ্ধের অনুসারী ছিল প্রাচীন যুগ থেকে, যারা তাদের সর্বোচ্চ কনিষ্ঠ বা কাছের লোক ছিল, যে এই অনুসারী গুলা ছিল, তাদের এক একটা কবর এখানে দেওয়া আছে। এর জন্য তাদের সমাধিত স্থান, এর জন্য এক একটার উপরে এক একটা গম্বুজ তৈরি করা হয়েছে। এত সুন্দর স্থাপত্য, এগুলা সমস্ত কিছুই পাথর কেটে কেটে করা।
এই পাহাড়ের উপরে ইট ফলক উঠেছে, অনেক কষ্টে এই সমস্ত জিনিস করছে অনেক। এইটা একটা পজিটিভ ওখান থেকে শুরু হয়েছে, তারপর সুলতানের পরে খরিজমরা ব্যবহার করছে, তারপর অটোমান সাম্রাজ্যের সুলতানরা এগুলো ব্যবহার করছে। তো এগুলার মাধ্যমেই চিঠি পাঠাইতো আগের সুলতানরা, প্রেমপত্র। হ্যাঁ হ্যাঁ, প্রেমপত্র। অসাধারণ পেন্টিং এর দোকান, হাতে বড় হয়ে গেছে, ধরে হাজার রাখি তো শরীরে ঘিরে খুলে ফেলাইছি। বিভিন্ন ধরনের ছবি। এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের সেই মূল ফটক। এটাই হচ্ছে মন্দিরের মিনার বা গম্বুজ। হচ্ছে বৌদ্ধ মন্দিরের মূল মন্দির। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে এই মন্দিরের মূল উপাসনার জায়গায়। আমাদের পাশে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন লোকজন উপাসনা করছে। ওটা দেখাও, বিভিন্ন লোক উপাসনা করছে, আসলে এই ধর্মীয়, বৌদ্ধ ধর্মীয়। তো আমরা, এটাই হচ্ছে মূল ফটক বা মূল জায়গা উপাসনা করা। মানে হচ্ছে উপাসনা করছে বা এই বিভিন্ন ধর্মীয় বৌদ্ধ ধর্মের লোকজন এখানে উপাসনা করছে, এই দেখতে পাচ্ছে। এরা একজনও নেপালি নয়, এরা বহির্বিশ্ব থেকে বিভিন্ন দেশ থেকে এসেছে। এরা হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী। তো এখানে সেই মন্দিরে এসে তারা প্রার্থনা করছে, তাদের প্রভুর কাছে বিভিন্ন ভাবে প্রার্থনা করছে। আর এদের একটু ভালো করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি চারদিক থেকে। তো এইভাবেই হচ্ছে বিভিন্ন দেশ থেকে এসে এরা প্রার্থনা করে তাদের প্রভুর কাছে। আশা করছি এই পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।